নির্দলের পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। শনিবার দুপুর 2টো নাগাদ এই যোগদান পর্ব হয়েছে মেদিনীপুর শহরের জেলা তৃণমূল কার্যালয়ে। তার হাতে পতাকা তুলে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়ও। জানা গিয়েছে, খড়গপুর গ্রামীণ এলাকার হরিয়াতাড়ার পঞ্চায়েত সদস্য, যিনি নির্দল পঞ্চায়েত সদস্য ছিলেন, অমিত নায়েক, পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি বিজেপি সমর্থিত নির্দল হিসেবে লড়াই করেছিলেন বলে দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লড়াই করেই তিনি জয়ী হয়েছিলেন নির্দলের পঞ্চায়েত সদস্য হিসেবে। এরপর শনিবার তিনি যোগদান করলেন তৃণমূলে। অমিত নায়েকের দাবি, উন্নয়নের স্বার্থে তিনি যোগ দিয়েছেন। তবে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, এক এক করে অনেকেই এমন আছেন যারা যোগ দিতে চাইছেন তৃণমূলে। উন্নয়নের স্বার্থে হাত মজবুত করতে চাইছে তৃণমূলের। নির্বাচনের আগে, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে এই যোগদান অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে শাসক দল তৃণমূল। শুনে নেওয়া যাক কি জানিয়েছেন যোগদান পর্বে নির্দলের সেই পঞ্চায়েত সদস্য অমিত নায়েক। আমি অমিত নায়েক মা মাটি মানুষের নিয়ে কাজ করতে চাই, যার জন্য এই দিদির তৃণমূল কংগ্রেসের সাথে এসে যোগ দিলাম। কিসে ছিল আগে? নির্দল। নির্দলে কি কোন পদে ছিল? পঞ্চায়েত। মানে যেটা বলা হচ্ছে বিজেপি সমর্থিত নির্দল নাকি শুধু নির্দল? বিজেপি সমর্থিত নির্দল। বিজেপি সমর্থিত নির্দল। কোন এলাকায় কাজ করতেন? হরিয়াতাড়া। শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা কি জানিয়েছেন। আজকে আপনারা দেখেছিলেন, হয়তো অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো নজরে নেই, 2023 সালে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে আমাদের খড়গপুর 1 নম্বর ব্লকের হরিয়াতাড়া অঞ্চলে আমাদের 6-6 হয়ে গিয়েছিল। খুব অল্প ব্যবধানে আমরা দুটো পঞ্চায়েত আমরা হেরে গিয়েছিলাম, কিন্তু প্রধান আমাদের হয়েছিল। তো আমাদের আজকে এই হরিয়াতাড়া অঞ্চলেরই আমাদের সবর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন অমিত নায়েক। উনি বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। উনি দুদিন আগেই দীনেন্দার বাড়ি গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আজকের দিনে যদি মানুষের জন্য কেউ কাজ করে থাকে, সমস্ত সম্প্রদায়ের জন্য, বিশেষ করে লোধা, সবর, পিছিয়ে পড়া দলিত সমাজের মানুষের জন্য যদি কেউ কাজ করেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি আগামী দিনে আমার এলাকায় মানুষের উন্নয়ন করতে চাই। তো দীনেন্দার সঙ্গে আমার কথা হয়েছিল যে আমরা এই কদিন আমাদের পরপর প্রার্থীর প্রচারে আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আমাদের একটু ছুটি আছে, কারণ হচ্ছে যেহেতু আজকে অনেক জায়গাতে গাজন উৎসব, চড়ক উৎসব চলছে। তো সেই কারণে আজকে আমরা সময় দিয়েছিলাম যে আজকে আমরা যোগদান করাবো। তো অমিত ভাই এসেছে, আমরা ওকে সাদরে গ্রহণ করলাম এবং আগামী দিনে আমাদের দলে আমাদের গৌতম লায়েকও এসছেন, উনিও লোধা সম্প্রদায়ের, বলাইদাও আছেন, আমাদের লোধা সবর কল্যাণ সমিতির উনি ভাইস চেয়ারম্যান আছেন আমাদের রাজ্যের। তো আমরা সবাইকে আজকে এখানে গ্রহণ করলাম। আমাদের আরও দিদি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, আমাদের বিধায়ক দলের চেয়ারম্যান দীনেন্দাও এখানে আছেন, আমাদের নিত্যানন্দ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আছে, আমাদের নিমাই আছে, আমাদের গৌতম দা আছে, সবাই আছে। সবাইকে আমরা, বনবিহারী দা আছে, সোনাদা আছে, বনবিহারী দাও আছে, সবাইকে আমরা এখানে এসেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর অমিত ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই সিদ্ধান্ত নিতে পেরেছেন যে আজকের দিনে বিশেষ করে পিছিয়ে পড়া দলিত সমাজের উন্নয়ন যদি কেউ করতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ওনাকে সাদরে গ্রহণ করলাম এবং আগামী দিনে যাতে আমাদের দলের থেকে সম্মানের সাথে কাজ করতে পারে, আমরা সেটাও ওনাকে আজকে বললাম যে উনি এখন এই নির্বাচনে আমাদের দলের নেতৃত্বের সঙ্গে কাজ করুক, আস্তে আস্তে আমরা ওনাকে কাজ করার আরও দলীয়ভাবে সুযোগ করে দেব। তবে এই যোগদান পর্বকে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সহ সভাপতি ডক্টর শঙ্কর গুছাইত। তিনি জানান, নির্বাচনের আগে তৃণমূলের এই উদ্যোগ আইওয়াস মাত্র, ভোট পড়বে বিজেপির বক্সেই। দেখুন, এটা প্রতিবারে যখন ভোট আসে তৃণমূলের আইওয়াস হয়। এগুলো মনে প্রাণে কেউ চায় না এখন তৃণমূলে যাক, কেউ চায় না। জোর করে পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে, কিছু দালালকে দিয়ে এগুলো একটা ভোটের আগে আইওয়াস করার চেষ্টা করে তৃণমূল, বরাবরই করে, নতুন কিছু নয়। তবে একটা কথা শিওর, হয় অমিত নায়েকের পরিবার, অমিত নায়েক সহ সবাই মোদিজির সঙ্গে আছে। কারণ আজকে শুধু নির্দল নয়, তৃণমূলেরও
বহু কার্যকর্তা সমর্থক চাইছে যে দেশের প্রধানমন্ত্রী মোদিজি হচ্ছে, এটা নিশ্চিত। সেই জন্য পুরোপুরি দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে মোদিজির হাত শক্ত হোক এবং মোদিজি যাতে তার ভোটটা পেয়ে প্রধানমন্ত্রী হয়, সেটা সবাই চাইছে।